যেটা বলার জন্য তোমাকে এখানে ডাকা। আমি বলছিলাম যে আমাদের পূর্ব মাঠে জমিটা তো শুধু শুধু পড়েই থাকে, তেমনভাবে খুব একটা চাষবাস করা হয় না। তাই যদি এত কথা না বলে যেটা বলতে চাও সেটা বলো। বলা বলি বলতে গেলে আমরা চাই ওই জমিটা বিক্রি করতে, আর বিক্রি করে যে টাকাটা পাবো তা দিয়ে নতুন কোনো ব্যবসা শুরু করব। তোমরা যে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছো, কার কথা মতো জানতে পারি? কার কথা মতো আবার? আমি আর বড় ভাই দুজনে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। তোমরা দুই ভাই মিলে যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, তখন আমাকে বলার আবার কি দরকার? যতই হোক তুমি আমাদের পরিবারের হেড, গুরুজন ব্যক্তি, তাই তোমাকে জানালাম। 1 মিনিট, আমি ফোনটা রিসিভ করে আসছি। আজ তো আমার মা আমাকে দেখে খুব খুশি হবে যে তার ছেলে মাছ ধরা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে এত বড় মাছ নিয়ে বাড়ি ফিরেছে। কি বলো মামা? একেবারে হক কথা বলেছো ভাগ্নে। মা, মা, দিল্লি থেকে প্রিয়ার স্বামী ফোন করেছিল। পিয়া বলতে তোমার বোন পিয়ার স্বামী? হ্যাঁ। হঠাৎ এতগুলো বছর পর কি মনে করে? আমিও তো বুঝতে পারছি না। বলল যে তাদের মেয়ে নাকি খুব অসুস্থ, বেশি দিন বাঁচবে না, তাই সে জেদ ধরেছে। সে তার মায়ের বাপের বাড়ি মানে মামার বাড়ি দেখতে চায়, তাই আমরা যেন তাকে এখানে কিছুদিন থাকতে দিই। একটা মানুষ যখন এত অসুস্থ, যেখানে তার বাঁচা মরার কোনো গ্যারান্টি নেই, আমার মনে হয় তার শেষ ইচ্ছেটা পূরণ করাই উচিত। এ কি, তুমি চলে যাচ্ছ যে কোনো মতামত না জানিয়েই? ঠিক কোন ব্যাপারের মতামত নেওয়ার কথা বলছিস সেটা কি জানতে পারি? আব্বা, তুমি হঠাৎ আজ এইভাবে কথা বলছো কেন? এভাবে বলবো না তো কিভাবে বলবো? এখন তোরা অনেক বড় হয়েছিস, নিজেরাই কত সিদ্ধান্ত নিতে শিখেছিস। আমি আবার নতুন করে কি বলবো বল? যা তোদের ভালো মনে হয় সেটাই কর। আচ্ছা মা, আমার যে একটা ফুপি আছে, কই আগে তো কখনো শুনিনি। এতগুলো বছর আমি এই বাড়িতে বড় হয়েছি এর মধ্যে। আমারও সেম প্রশ্ন। আমিও এতগুলো বছর এই বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু এই গোপন রহস্যর কথাটা জানতে পারিনি। জানতে পারোনি তো কি হয়েছে, এখন জানবে। কিন্তু কিভাবে? কেন, মায়ের কাছে? আমি? হ্যাঁ বলো না, প্লিজ প্লিজ। বেশ, আমি বলছি, কিন্তু একটা কথা, আমি যে তোদের এই কথাটা বলেছি সেটা যেন কেউ না জানে। ওকে বাবা, কেউ জানবে না, এবার তো বলো। তাহলে শোন, প্রিয়া হলো এই বাড়ির একমাত্র মেয়ে, রাকেশ আর আসিফের আদরের বোন। কিন্তু একদিন হঠাৎ করে প্রিয়া একটা ছেলেকে ভালোবাসি বলে বাড়িতে বিয়ের প্রস্তাব জানায়। কিন্তু ছেলেটার আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় তোর দাদু আমত দেয়। প্রিয়া সেটা মেনে নিতে না পেরে সেই ছেলেটার হাত ধরে পালিয়ে যায়। আর এই ব্যবহারে সবাই খুব আঘাত পেয়ে প্রিয়াকে এই বাড়ির সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে। আর সেই থেকে এই বাড়িতে কখনোই কেউ ওর নাম নেয় না। ছোট বৌমা, আমার জন্য এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ আব্বা, এক্ষুনি দিচ্ছি।
পিসির মেয়ে? হ্যাঁ। হাই, তুমি বর্ষা। তুমি জানলে কি করে? কেন, তুমি এইটুকুতেই অবাক হয়ে গেলে? হ্যাঁ, কেন, তুমি আরো কিছু জানো? কেন, তোমার সন্দেহ হচ্ছে? বেশ, তবে চলো তোমার কনফিউশনটাই আগে দূর করে দিই। হ্যালো গাইস, আমি নাসরিন। আমি তোমাদের একমাত্র ভাগ্নে। আর আমি হলাম ওয়েট, আমি বলছি। তুমি হলে আমার ছোট মামি, তুমি হলে আমার বড় মামি, রাইট? এন্ড তুমি আমার বড় মামা, আর তুমি হলে ছোট মামা, ঠিক? আর তুমি হলে এই বাড়ির সবার হেল্পার রাজু কাকা। কি ঠিক বললাম তো? বাবা, তুমি তো দেখছি সব কিছু জানো। এই যে শিবকলি, সর পরিচয় তো দিলে, আমাদেরটা দিলে না? আমাদেরটা দাও। ও, তোমার পরিচয়টাও দিতে হবে? বেশ, তাহলে শোনো। তুমি হলে গণেশ, আর ওটা তোমার বাহনী দূর, ঠিক আছে তো? কি ব্যাপার, এখানে এত হইচই কিসের? ভুলে যেও না, এটা আমার বাড়ি। এই বাড়ির বউদের রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি মানায় না। মেলে তাই একটু সবাই এরকম করছি। 2 দিন থাকো, সব ঠিক হয়ে যাবে। ভিতরে চলো। এটা আমার ঘর। ঘরটা বেশ সুন্দর। মোটেই না, এটা আমার ঘর। আমি জাস্ট তোমার সাথে শেয়ার করছি। তবে যাই বলো, তোমাকে দেখে বোকা বোকা মনে হলেও তুমি কিন্তু ভেরি স্মার্ট। আমাকে এমন কেন বলছো? আমি যখন গাড়ি থেকে নামলাম, তুমি আমায় দেখে এমন ভাব করলে যেন তুমি আমায় আগে কখনো দেখোইনি। অথচ এই ফ্যামিলির ফটোটা কিন্তু তুমি আমায় মেল করেছিলে। চুপ চুপ, যা বললে বললে, আর বলো না। আমি যে তোমায় এই ফটোটা মেল করেছি, এই কথাটা যদি দাদু ভাই জানতে পারে তাহলে আমায় খুব বকবে। আরে তুমি চিন্তা করো না, কেউ জানবে না। আমি কাউকে বলবো না। আরে বর্ষা, তলে তলে তোর এত দূর? ভাইয়া তুমি? কেন, আমায় দেখে অবাক হচ্ছিস? অবশ্যই অবাক হওয়ারই কথা, তবে আমারও বিশ্বাস হচ্ছে না। আমার বোন হয়ে যে তুই কবে কবে বাড়ির বিরুদ্ধে কাজ করছিস, আর আমরা কিছু জানি না। ভাইয়া ভাইয়া প্লিজ, তোমার দুটো পায়ে পড়ে বলছি, তুমি কাউকে বলো না। এটা কি বলছিস? তুই এত বড় কাজ করেছিস আর আমি সেটা কানে শুনে কাউকে বলবো না? না না, এত বড় মনে মানুষ আমরা না। কি বলো মামা? তুমি ঠিক বলেছো ভাগ্নে। প্লিজ প্লিজ, এই কথাটা কাউকে বলো না। আমার একটা রিকোয়েস্ট রাখো। বিশ্বাস করো, আমি জানতাম না যে ও আমাদের রিলেটিভ। আমার সাথে রিসেন্টলি ওর ফেসবুকে পরিচয়। একদিন কথা বলতে বলতে ও আমার সঙ্গে ফ্যামিলি ফটো চেয়েছিল, তাই তো আমি দিয়েছিলাম। আমি ইচ্ছা করে দিইনি, আর আজ আমি জানতে পারলাম যে ও আমার দিদি। তুমি তো আচ্ছাই ছেলে, একটা অসহায় মেয়ে এতবার রিকোয়েস্ট করছে আর তুমি তার সুযোগ নিচ্ছ। কেন, তোমার দেখছি খুব গায়ে বাজছে। বেশ, এই কথা আমি কাউকে বলবো না। যদি তুমি বলো, আমি তোমার কে হই? যদি ও তোমায় এই কথাটি বলে, তাহলে আমার সিক্রেটটা কাউকে বলবে না তো? না, বলবো না।
যদি তাই হয় তাহলে তুমি আমার হয়ে বলে দাও না প্লিজ, যে ও তোমার কে হয়। বলো। আচ্ছা আচ্ছা বলছি, তুমি হলে এই বাড়ির বড় ছেলে, মানে বড় মামার ছেলে সুফিয়ান, সম্পর্কে আমার ভাইয়া হও। শুধু তাই নয়, তোমার একটু স্বভাব আছে। তুমি মাঝরাতে লোকের বাগান বাগান আম ডাব পেয়ারা এইসব চুরি করে বেড়াও, তাই আমি তোমার থেকে একটু দূরে দূরে থাকতে চাই। ওরে 4 ফুট 2 ইঞ্চি, এটাও বলে দিয়েছিস? ভালো ভালো, এখন না, পরে তোর মজা দেখাবো। শেষেরটা না বললেও পারতে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো। তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি, দাদুর ঘরে যাব। ওকে। দাদু আসবো? কে বর্ষা? আয়। দাদু, আমি নাসরিন। তুমি আমার সাথে কথা বলবে না? এই বাড়িতে আসার পর থেকে কম বেশি সবার সাথেই কথা হয়েছে, শুধু তোমার সাথেই হয়নি। তাই আমি নিজে এলাম তোমার সাথে কথা বলতে। আমি বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো, তাই কথা বলছো না। বর্ষা, তুমি জানো না আমি যখন তখন আমার ঘরে যাকে তাকে নিয়ে আসা পছন্দ করি না। ওর কোনো দোষ নেই, আমি ওকে এখানে আনার জন্য বলেছিলাম। তোমার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছা করছিল, তাই এখানে আসার জন্য যদি তুমি বিরক্ত বোধ করে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে তোমার জন্য আনা এই পাঞ্জাবিটা এখানে রেখে গেলাম। এই বাড়িতে আসার সময় সবার জন্য উপহার হিসাবে কিছু না কিছু এনেছিলাম, যদিও সবার থেকে তোমারটা একটু স্পেশাল, কারণ এটা আমার মা মৃত্যুর আগে তোমার জন্য নাকি কিনে রেখেছিল। পাপার মুখে শুনেছি কোনো সময় মতো এসে এটা তোমার উপহার হিসাবে দিয়ে ক্ষমা চাইতো, তা তো আর হলো না। তাই মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমি এটা এনেছি। যদি কখনো আমাদের ক্ষমা করে, যদি মনের ভেতর পুষে রাখা অভিমানটা ভুলে গিয়ে এটা পড়ো, সেদিন আমি আর আমার মৃত মা খুব খুশি হব। এ কি, তুমি খাবার না খেয়ে চুপ করে বসে যে? তুমি ওকে খাইয়ে দিচ্ছ তাই দেখছি। আচ্ছা বর্ষা, তুমি এত বড় মেয়ে হয়ে গেছো, নিজের হাতে খেতে পারো না? পারি তো, কিন্তু কি বলো তো, মায়ের হাতে খাওয়ার মজাই আলাদা। ও হবে হয়তো, আমার তো মা নেই, তাই হয়তো এই মজাটা আমি বুঝি না। কেন? এখন না হয় তোমার মা নেই, ছোটবেলায় কখনো খাওনি? না, সত্যি বলতে এই পৃথিবীতে আসার পর মায়ের কোলে চড়ার সৌভাগ্য হয়নি তো আবার তার হাতে খাওয়া। কেন? কেননা আমাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখাতে গিয়ে আমার মা সারা জীবনের মতো এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে। কি ব্যাপার বড় মামা ছোট মামা, খাবার না খেয়ে ওনারা এইভাবে চলে গেলেন? ওনারা কি আমার উপর রেগে গেলেন? না, ওরা তোমার উপর রেগে নয়। যদি আমার অনুমান ভুল না হয়, তবে এতগুলো বছর পর ওরা ওদের একমাত্র আদরের বোনের মৃত্যুর যন্ত্রণার কথা সহ্য করতে না পেরে কষ্টে এখান থেকে উঠে গেছে। তুমি ঠিক বলেছ, মানুষগুলোর উপর দেখে যত শক্ত মনে হোক না কেন, ভিতর থেকে খুবই নরম মনের মানুষ। এই কি, তুমি মন খারাপ করছো কেন? তোমার মা নেই তো কি হয়েছে, আমরা তো আছি তোমার সাথে। আর হ্যাঁ, তোমার মনে আছে তো, আজ কিন্তু তোমাকে নিয়ে গ্রাম ঘুরতে যাব বলেছিলাম, যাবে তো? হ্যাঁ।
তোমাদের গ্রামটা তো খুবই সুন্দর দেখতে। তাই নাকি? তাহলে একটা কাজ করো, তুমি আমাদের গ্রামে একেবারের জন্য থেকে যাও। সেটা কি করে সম্ভব? ইচ্ছা থাকলে ঠিক উপায় হয়। হ্যাঁ, বুঝলাম। ওয়াও, ওটা তো খুব সুন্দর। চলো আমরা ওখানে যাই। ফুলটা তো দেখতে খুব সুন্দর। আচ্ছা, এই ফুল গাছটার নাম কি? এটা ফুল গাছ নয়, এটা হলো শস্য ক্ষেত। এই যে ফুল দেখছো, এই ফুল থেকে ফল হয় আর তার ভিতরে দানা হয়, আর সে দানা থেকে খাঁটি তেল হয়, যেটা আমরা রান্না করে খাই। ও রিয়েলি? তবে তো এটা ক্যামেরা বন্দি করতেই হবে। চলো আমরা দুজনে মিলে একসাথে ছবি তুলি। কিন্তু ছবিটা তুলবে কে? দাঁড়াও ভাইয়া, একটু শোনো। হ্যাঁ, আসছি। কি হয়েছে বল। আমার আর নাসরিন দিদির একটা ছবি তুলে দাও না। আমি? হ্যাঁ তুমি। এমন ভাব করছো মনে হচ্ছে একটা ছবি তুলে দেওয়ার জন্য একটা ক্যামেরাম্যান ভাড়া করতে হবে। আচ্ছা বেশ, দে। চলো চলো আমরা পোজ দিই। ভাইয়া এবার তোলো। হ্যাঁ। হয়েছে? হ্যাঁ হয়েছে। কই দেখি। এগুলো কি? কেন ছবি? এগুলো তো তোমার ছবি, আমাদের ছবি কই? ও, তোরা তোদের ছবি তুলতে বলছিলিস না? এই রে, ভুল হয়ে গেছে। আমাদের সাথে আর কি না। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আজ। আহা